হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ ভিডিও। আজকে আমি যাব আমাদের বাসার পাশে যে মাঠটি আছে সেখানে। মাঠের যে সৌন্দর্যটা সেটা আজকে তুলে ধরবো আপনাদের মাঝে। তো ভিডিওটি দেখার জন্য সঙ্গেই থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিবেন। যেহেতু আমি নতুন এই জন্য অবশ্যই পেজটি ফলো করে দিবেন এবং আমাকে অবশ্যই উৎসাহ দেবেন। প্রথম ভয় যে হোক ভিডিওতে হোক একটু সমস্যা হবেই, কারণ নতুন তো সবাই এত এক্সপার্টলি ভালো পারে না। তো আপনাদের ভালোবাসাতে ইনশাল্লাহ এগিয়ে যাব। তো আমি এখন একটা বাগানের ভিতরে আছি। বাগানটি পার হলেই আমরা মাঠের ভিতরে প্রবেশ করতে পারবো। তো এখন আমরা মাঠে চলে এসেছি। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর, মানে মনোমুগ্ধকর একটি পরিবেশ। যে বাতাস হচ্ছিল, এত ঠান্ডা বাতাস, এই গরমে মনে হচ্ছিল ওখানেই বসে থাকি। তো যেহেতু ব্লগ করছিলাম, আস্তে আস্তে তো আমাকে আগাতেই হবে। তো দেখুন এত পরিমাণে বাতাস যে পাতাগুলো কি পরিমাণে নড়ছে। এখানে আমরা যে মাঠটা একদম বিকাল টাইমে গেছিলাম, এই জন্য অনেক পরিষ্কার বোঝা যাচ্ছে এবং অনেক সুন্দর একটা পাট গাছ, যেখান থেকে কোষ্টা হয় এবং পাটকাঠি হয়। যাই হোক, দূরে দেখছি অনেক ছেলেপেলে খেলা করছে। তো এদিকে মানে দেখতে অনেক ভালো লাগছিল, এত সুন্দর একটা পরিবেশ। অনেক দিন যাবত মাঠে আসা হয় নাই, তো আজকে আসলাম, তো আপনাদের মাঝে শেয়ার করছি। দেখছি আবার ঘুড়ি ওড়াচ্ছে। আমরা ছোটোকালে অনেক ঘুড়ি উড়িয়েছি, এখন আর ওইরকম টাইম থাকে না, এই জন্য আর ঘুড়ি ওড়ানো হয় না আর কি। তো দেখুন এত সুন্দর ওয়েদার, মানে পুরো মাঠের ভিডিও দেখে জাস্ট ওয়াও। আমরা এখন ওই সাইডে যাব। এইদিকে বাতাসের যে ভিডিওটা করলাম দেখতে অনেক সুন্দর লাগছে। একটু আগায় যাই। এখানে আবার দেখছি ওরাও আবার ওঠানোর চেষ্টা করছে ঘুড়ি বারবার ক্রাশ ল্যান্ডিং করছে, এই জন্য ওরাও খুব বিরক্তিকর। আমি একটু আগাই সামনের দিকে। এইদিকে আমি সবাইকে ডাক দিছি যে আমার সাথে আসতে, যেতে আবার ঠাস করে উষ্টানি খেয়ে গেলাম। হয় না, তারপরে আগাই। এদিকে এটা হচ্ছে তিল গাছ, দেখতে অনেক সুন্দর লাগছে। তারপরে আবার সূর্যের যে রোদটা পড়ছে দেখতে, মানে পুরো ভিউটা দেখতে জাস্ট ওয়াও। আপনারা যদি কখনো মাঠে যেয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। এত সুন্দর পরিবেশে যারা গ্রামে থাকে তারাই আসলে এই মাঠে যাওয়ার মজাটা বুঝতে পারে। তো ওইদিকে আমরা ঘোরাঘুরি করছি, ওইদিকে দেখছি ধানের যে গাছটা, ওইদিকে যাবো আমরা এখন। এটা হচ্ছে বোর্ডিং, যেখান থেকে সব জায়গাতে পানি দেওয়া হয়। এই যে ধানের এখানে চলে আসলাম, যেখান থেকে চাউল হয়। অবশ্যই আপনারা বেশিরভাগ লোক এটা জানেন, যারা গ্রামে থাকে তারা তো আরও ভালো জানেন। তো এদিকে ধান দেখতে অনেক সুন্দর লাগছিল, পুরো ভুঁই ভরা ধান। এদিকে ধান কাটা হয়েও গেছে। তো এদিকে আবার এত রোদ যে ফাটল ধরে গেছে মাটিতে। দেখছি এই যে দুইজন আমার দুই মামা এদিকে ধানের যে কাজ করছে ওইটা করছিল, ধান আরে দেখতেছিল। এদিকে মানে যা এত সুন্দর লাগছে দেখতে, জাস্ট ওয়াও। প্রথম ভয়েস এডিংয়ে মানে ভয়েসটা অত ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না, তারপরে একটু সমস্যা হচ্ছে, বলতে একটু সমস্যা হচ্ছে। যেহেতু প্রথম সবাই কিছু মনে করবেন না, এভাবে আমাকে একটু উৎসাহ দিবেন, আমিও ইনশাল্লাহ ভালো করে করতে পারবো। এদিকে গাছটি দেখুন কত সুন্দর লাগছে দেখতে, রোদের সূর্যের যে স্পটটা পড়ছে। আর ওইদিকে মাথায় করে কৃষকেরা ঘরে ধান নিয়ে যাচ্ছে, দেখতে অনেক সুন্দর লাগছে দেখতে। এটা গ্রামে যারা থাকে তারা আসলে এইসব মজা বুঝবেন, এবং শহর থেকে যারা গ্রামে ঘুরতে আসেন এদিকে ধান যে ছিটায় না, ধান এড়াই, ওইটার মেশিন দিয়ে ধান এড়াইছে। দেখুন ধান অনেক সুন্দর দেখতে। তারপরে যে ওয়েদারে আমরা গিয়েছি, আমার মাশাআল্লাহ মনোমুগ্ধকর যে ওয়েদারটা। এদিকে দুইটা পাখি দেখি উড়ে গেল, ক্যামেরা দেখে হয়তো ভয় পেয়ে গেছে। তারপরে এদিকে জুম করে দেখানোর চেষ্টা করছি যে সবাই মাঠে কাজ করছে। এটা একটু ভিতরের দিকে যাচ্ছি আমরা, মেইনলি আমরা মাঠের মাঝখান পর্যন্ত যাব, তারপর আবার ব্যাক করব আমরা। এটা হচ্ছে জাস্ট প্রথম অংশ যে আমরা মাঠে আসলাম সেই ভিডিওটা। যাওয়ার সময় অনেক কাহিনী হয়েছে, ওটা আপনাদের মাঝে শেয়ার করব। মাঠের কি সুন্দর সুন্দর ফুল, তারপরও দেখতে জাস্ট ওয়াও। মানে মাঠে একবার হলেও প্রত্যেকটা মানুষের এসে দেখা দরকার আসলে কেমন এই গ্রামের মাঠগুলো। এদিকে আমরা দেখছি অনেক সুন্দর সুন্দর গাছ পেয়েছি। ও মাঝখানে যে দেখি পানি, যেহেতু আমরা সামনে আগাতে পারবো না এই জন্য এখানে থেমে গেলাম। তারপরে এদিকে দেখছি কি করা যায়, ভাবছি যে বাসায় চলে যাব নাকি
তো আমরা যাওয়ার পথে যে ভিডিওটা আছে ওটাও শেয়ার করবো। এই যে ধানের শীষগুলো এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, বারবার হাত থেকে পড়ে যাচ্ছিল। যাই হোক, অনেক কষ্টে রোদের দিকে ধরলাম যাতে দেখতে অনেক সুন্দর লাগে। আসলেই দেখতে এটা ধানের যে দানা হয় সেই দানাটা দেখালাম। এখান থেকে যে চাউল হয় সেটা দিয়ে আমরা আসলে ভাত রান্না করি। তো যেহেতু আমরা ভিডিও শেষ পর্যায়ে আর কথা বাড়াবো না, তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমাকে অবশ্যই উৎসাহ দেবেন। আর যারা এখনও পর্যন্ত ফলো করেন অবশ্যই পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।